শোনো বাজারের বন্ধুরা, মহারাজ আমাকে ফাঁসি দিয়েছেন, খুব ন্যায্যভাবেই দিয়েছেন। হ্যাঁ, আমি যে অপরাধ করেছি সেটা শাস্তিযোগ্য। গোপাল দাদা, তুমি করেছো কি? আমার অপরাধ হলো মহারাজকে সকালে প্রথম মহারাজের জন্মদিনের শুভেচ্ছা জানান। সেটা আবার অপরাধ হলো নাকি? হলো না? অপরাধ তো হয়েছে। সকালবেলা আমার মুখ প্রথম দেখার জন্য মহারাজের জীবনে কত বিপর্যয় নেমে এসেছে, ভূমিকম্প হয়েছে, যদিও কোনো ক্ষতি হয়নি। যতবার খেতে গেছেন খাওয়া ভেস্তে গেছে, এটা অপরাধ কম? তোমার মুখ দেখে কারো খাওয়া নষ্ট হয়েছে, এটা কিরকম কথা হলো? আর তার জন্য ফাঁসি? বাবারে বাবা, গোপালের ফাঁসি দেখবার জন্য তো বেশ ভিড় হয়েছে। কি বলছে শুনি। মহারাজ প্রথমে আমার মুখ দেখে এত বিপর্যয়ের মধ্যে পড়লো, এর কোনো বিচার হবে না? গোপাল দাদু, তুমি কার মুখ প্রথম দেখেছিলে? সে আমি পরে বলবো, বলতে তো হবেই। মহারাজ, এটা কি বললো গোপাল? সর্বনাশ, আমি বুঝতে পেরেছি গোপাল কি বলতে চাইছে। আমার ফাঁসি হবে, হতেই হবে। কিন্তু আমার যদি একদিনের ফাঁসি হয়, তাহলে আমি যার মুখ প্রথমে দেখেছি তার শাস্তি হবে না কেন? আমার যদি একদিনের ফাঁসি হয়, তবে তার হবে 7 দিনের ফাঁসি। নিশ্চয়ই হবে। কে, শুধু তার নামটা বলো। তোমার গিন্নি নয় তো গোপাল দাদা? না না না, আজ আমি ওর মুখ দেখে উঠিনি। ওর মুখ দেখে উঠলে কি আর আমার এই অবস্থা হয়? আমি মহারাজের মুখ দেখেছি প্রথম। ভেবেছিলাম আজ আমার দিনটা ভালো যাবে, কিন্তু কোথায় কি, পান্তা ভাতে ঘি। শোনো গোপাল, শোনো, আমি সব বুঝেছি। আমি তোমার ফাঁসি রদ করলাম। তোমার বুদ্ধিতেই আছে সিদ্ধি। মন্ত্রী, আমি ভাবছি তোমাকেই এই ফাঁসিতে চাপিয়ে দেব। কেন মহারাজ, আমার অপরাধ? সব সময় গোপালের বিরুদ্ধে আমাকে উস্কে দাও। প্রহরী, ধরো ধরো মন্ত্রীকে। মন্ত্রীকেই আমি 7 দিনের ফাঁসি দেব। এ কি জপলায়তি সজীবতি! ওরে বাবা রে! পালাও পালাও! গোপাল, এসো এসো, আমার বুকে এসো। তুমি ছাড়া আমার কোনো গতি নেই। বলো সবাই, গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়।